বিষ আস্বাদন করলে অনেক সময় সে বিষও অমৃত হয়ে যায়। যদি বলেন গোসাই এটা আবার কেমন কেমন বিষ, যে বিষ খেলে বিষ খাওয়ালে সে বিষ অমৃত হয়ে যায়? আপনার একটা গাভীকে সাপে কামড়িয়েছে, কোন ডাক্তার তাকে বাঁচাতে পারবে না। ওই ইনজেকশন দিয়ে গাভীকে বাঁচাবে? বাঁচাতে পারবে না। শরীরের চাইতে সবচেয়ে নিকৃষ্ট বিষ কি? বিষটা। বিষটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষ। সেই বিষটা একটা কলার পাতা করে গাভীকে খাইয়ে দিই, আধা ঘন্টা করে ধরে রাখুন, দেখবেন আপনার বিষ খালিত হইয়া গাভী মুক্ত হইয়া গিয়েছে। বিষ অমৃত হয়ে যায় তখন যখন বিষ যে বিষের সঙ্গে লড়াই করে বিষকে পরাজিত করে অমৃতে পরিণত করে, তখনই সেটা অমৃতময় হয়ে যায়। সেই বিষটা থেকে ভ্রমর মধু সঞ্চয় করে চাকে নিয়ে নির্মাণ করে, সেই চাকের মধু দিয়ে আমার গোবিন্দের সেবা হয়ে যায়। অমুকে কে, কি তোমার পরিচয়? গুরুদেব তোমাকে দেখলো, কি বললেন? বাবা আমাকে চিনেছেন? তোকে তো চিনতে পারলাম না। আপনার তখন কি করা উচিত? যে গুরুদেব ভক্তের চিনে না, তার এই জগতে বেঁচে থাকার কোন অধিকার নাই। যেমন অক্রুর বলেছিলেন, গোবিন্দ তোমাকে আমি দেখি নাই, তোমাকে আমি চিনি না, তুমি আমার ভ্রাতুষ্পুত্র, আমি তোমার খুল্ল তাত হই। তুমি যেমন আমাকে দেখোনি, আমিও তোমাকে দেখি নাই। যদি আমি তোমার সম্মুখে গিয়ে দাঁড়াই, তুমি যদি আমায় না চেনো, আমার এই জীবন রেখে আর কোনো লাভ নেই। আমি যমুনার জলে ঝাঁপ দেব, মুখে হা কৃষ্ণ 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 বলে আমি যমুনার জলে। গোবিন্দ আমায় চিনবেন না কেন? তার সঙ্গে যে আমার কতদিনের পরিচয়। কিন্তু যদি বা না চিনেন, তাহলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। সূর্যাস্ত গিরিঙ্গিনী সূর্যদেব পশ্চিম গগনে যখন অস্তমিত প্রায়, অক্রুর গিয়ে দাঁড়ালেন সম্মুখে, দণ্ডবত রামকৃষ্ণায়। যে রামকৃষ্ণের চরণে প্রণাম জানালেন, ভগবান কৃষ্ণ কি করলেন? দোবাহু করিয়া তুলিলেন তারে, মুথায় অশ্রুকণা উত্তরীয় দিয়ে, তা তো তুমি কেমন আছো, ভালোবাসো তুমি। অক্রুরের আনন্দ ধরে না দে, ওরে গোবিন্দ আমায় চিনেছে রে, একেবারে বদন ভরে হরি পরিচিত হও, আগে নিজেকে চেনো। গোবিন্দ চেনার আগে নিজেকে চেনো, তবেই তুমি জগৎকে চিনতে পারবে, ভগবানকে চিনতে পারবে। ভগবানকে চেনার তোমার কোনো প্রয়োজন নাই। জানাই ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। একবার যদি তুমি সন্ধান করতে চেষ্টা করো, দেখবে তোমার হৃদয় বৃন্দাবনে
যুগল মুরলীধর দ্বাদশ বৃন্দাবনে তিনি বিরাজ করছেন। কেউ বলতে পারবেন স্বর্গের যত ধন মর্তে কেমন করে এলো? স্বর্গের ধনগুলি মর্তে এসেছে, আপনারা অনেকেই চিনছেন, অনেকেই চিনছেন। স্বর্গের নন্দনকানন কোনটাকে বলে জানেন? শ্রীমধুর নাম সংকীর্তন বৃন্দাবন। ও যে স্বর্গের নন্দনকানন, যে নাম সংকীর্তন বৃন্দাবন। একজন ভক্ত বলতে পারবেন স্বর্গের পারিজাত পুষ্প এই পৃথিবীতে এসেছে, সেই পারিজাত পুষ্পের নাম কি বলতে পারবেন? একজন ভক্ত বলে। তাহলে বুঝবো যে আপনারা স্বর্গ নয় শুধু পৃথিবীর সব চিনতে পেরেছে। শেফালি ফুল, এই যে যেটা আমাদের কার্তিক মাসে দামোদর মাসে প্রস্ফুটিত হয়, গুরুদেবের গলায় দিয়ে দেওয়া হয়, যেটা ফুটলে সারা সারা বৃন্দাবনটা গন্ধে আলোকিত হয়ে যায়, এই স্বর্গের পারিচিত পুষ্পকে গোবিন্দ শেফালি পুষ্প করে, সন্ধ্যাবলতি পুষ্প করে এখানে জন্ম দিয়েছেন। বলেছেন যে বৃন্দাবনে এই পুষ্প প্রস্ফুটিত হয় সেটাই তো গোলক বৃন্দাবন মনে করে সেইখানে ধুলাই পরে গড়াগড়ি করবে, আর রাধে রাধে বলে ভক্তের মনোবাসনা। স্বর্গের সবই এখানে এসেছে, চিনতে পারেন নাই তাই চিনছেন না। গোবিন্দ দিয়ে দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণ আপনার জ্ঞান নয়ন এখনো প্রস্ফুটিত হয়নি। জ্ঞান চক্ষু দিয়ে যদি গোবিন্দকে দেখতে চান, ওই বিল্লমঙ্গলের, গত 2 বছর বলেছি, বিল্লমঙ্গলের মতো গোবিন্দ যদি তুমি আমায় দেখা দাও, আমি যেন অন্ধ নয়নে তোমায় দেখতে পারি, আমি অন্ধ নয়নে যেন তোমায় দেখতে পারি। সত্যি তো, সেই অন্ধ নয়নে গোবিন্দ দিব্য দৃষ্টি দান করলেন, আর দান করে যেই নয়ন খুললেন, ওই যে নয়ন খুলে শ্যাম দেখতে পেলেন। সনাতন গোসাই জিজ্ঞাসা করেছিলেন, বিল্লমঙ্গল তুমি তো গোবিন্দ রূপ দেখেছো, বলো তো গোবিন্দ রূপ কেমন? তখন সনাতন গোসাই বিল্লমঙ্গলকে বলতেছে, মধুর মধুরং বদনং মধুরং হসিতং মধুরং চলিতং মধুরং। আমি আমার গোবিন্দের যা দেখেছি সকলই মধুর, আমার শান্ত বড় সুন্দর বকে রূপং দিশাম দিশিমতাম অখিলার্থ লাভ। যার রূপ দেখিলে ভুবন আলো হয়ে যায়, যার রূপ দেখিলে ভুবন আলো হয়ে যায়। ওর তার বাঁকা নয়ন দেখলে সতীরে ওরে ভুবন ভরে, ওরে ভুবন ভরে আলো হয়ে যায়। তার বাঁকা নয়ন দেখলে পরি